শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর এই গরমে কিন্তু প্রচুর প্রচুর জল খেও সবাই। তো আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। তো সব ভাষা দেখলাম যেখানে ভাত হচ্ছে, আর এটা হচ্ছে ভাগ্নির যে সবজিটা হবে তার জন্য দিদি সমস্ত কিছু কেটে রাখছে। ভাগ্নির রান্না দিদি নিজেই করে। আর আজকে হয়েছে করলা ভাজি আর একটা সজনা ডাঁটার একটা তরকারি। সেটা একদম সিম্পল, যেহেতু গরম পড়েছে তো তার জন্য একদম হালকা একটা মশলা দিয়ে করা হয়েছে বড়ি ছিটিয়ে। আর এই ডালটা কিন্তু ভাগ্নির জন্য আর কি, মানে ভাগ্নির রান্নাতে না এক মুঠ করে ডাল দিয়ে দিই। আর হয়েছে মোচা। এই দেখো, আমার সবচেয়ে পছন্দের এই খাবারটা। মোচা খেতে আমি ভীষণ ভালোবাসি। আর মোচা কিন্তু মোচা কেন, মানে কলার সমস্ত জিনিস, মোচা বলো, কাঁচা কলা, তারপরে থোড়, এই সমস্ত কিন্তু প্রচুর আয়রন থাকে। আর মেয়েদের জন্য কিন্তু এই খাবার, মানে এই সমস্ত খাবার যেটাতে আয়রন থাকে সেটা কিন্তু খুব উপকারী। আর এখানে দেখো বাড়ি পাতার দই দিয়ে এখানে বানানো হচ্ছে লস্যি। আর এই গরমের মধ্যে না মাঝখানে মাঝখানে করি কি হয়, কোন সময় একটু লস্যি খেয়ে নিই, মানে দই বানিয়ে ঘোল খেয়ে নিই, বা কোন সময় লেবু চিপে শরবত করে দিই। আর এখানে দেখতে পেলে যে লাল রঙের যে ফিটিং বোতলে আছে যে শরবতটা, সেটা কিন্তু ভাগ্নের জন্য। ওকে তরমুজ করে দিয়ে, তরমুজের মানে রস যে আছে সেই রসটা করে ওকে খাওয়ানো হচ্ছে আর কি। কারণ ওকে না এই টক জাতীয় তো দিচ্ছি না সেভাবে, আর ও খেতেও পারবে না এটা। তো তার জন্য ওকে তরমুজের রস, কিন্তু তরমুজের রস কি ও খাবে? ওকে সহজে কিছু খাওয়ানো যায় না, মানে ওকে খাওয়ানো মানে বিশাল ব্যাপার একটা। একদম খেতে যায় না, খালি বলে পরে খাবো পরে খাবো, কিন্তু ওর পরে খাবো আর আসে না। তো যাই হোক, এখানে তো মা খাওয়াচ্ছে ওকে। আর আমি এখন চলে যাবো স্নান করতে, কেন ওকে ধৈর্য দিয়ে খাওয়ানোর সময় আমার নেই, স্নান করা বাকি আছে। তো স্নান করে চলে এসেছি। এখানে দেখো, এখানে রয়েছে আজকের যে সমস্ত খাবারগুলো, সজনা যে তরকারি বলেছিলাম একটা করেছি, সেটা কিন্তু এই তরকারিটা, যেটা বড়ি দিয়ে করা হয়েছে। আদা বাটা, আদা জিরা বাটা আর একটু রাঁধুনি বাটা দেওয়া হয়েছে। আর এখানে যে তরকারি দেখতে পাচ্ছি, এটা কিন্তু কালকের তরকারি, এটা আজকের না, এটা বাসি ছিল ফ্রিজে, তো সেটাই খাচ্ছি। তো দুপুরে তো এইভাবে আমরা লাঞ্চটা সেরে নিচ্ছি। দুপুরে খাওয়া দাওয়া করার পরে না আমি একটু নিজেকে টাইম দিই। ওই সময়তে আমি ভিডিওগুলোকে এডিট করি, মানে বিকেলে কী ভিডিও পোস্ট করবো বা সকালে কী, সেই সমস্তগুলো আমি রেডি করে রাখি। তারপর ভাগ্নি ঘুমের থেকে উঠে গেছিলো মোটামুটি 6টা সাড়ে 6টা নাগাদ। তো তখনও না ঘুমের থেকে ওঠার পর একটু দুধ খায়। প্রতিদিন ওকে ডিম দিই না, একদিন অন্তর অন্তর করে ডিম দিই, যেহেতু ডিম একটু গরম হয়, তো তার জন্য একটু গ্যাপ করে দেওয়া হয়। আর আমাদের গায়ে যেহেতু ঘামাচি হয়েছে, তো সেই জন্য রেগুলার ওকে ডিমটা দিতে নাই করেছে ডাক্তার, যেহেতু ডিম গরম তার জন্যই। তো এখানে দুধটা ভালো করে আমি গুলিয়ে দিয়ে ওকে ফিটিং বোতলে দিয়ে দিব। তো ও তো নিজে খাবে না, এটাও জোর করে খাওয়াতে হবে, তো এটা দিদি খাওয়াবে। আর তোমাদেরকে দেখানো হয়নি যে ভাগ্নিকে কী সমস্ত ওষুধ দিয়েছে আর কি ডাক্তার। তো এই একটা লোশন দিয়েছে, এই লোশনটার নাম হচ্ছে NMF লোশন। এটা কিন্তু বড়রা ইউজ করতে পারবে। আর দিয়েছে একটা পাউডার, আর এই একটা সিরাপ, আর সঙ্গে ছিল একটা সাবান। তো সাবানটা তো ইউজ করা শুরু করে দিয়েছি, তার জন্য তোমাদের দেখাতে পারলাম না। তো যাই হোক, কদিন লাগাচ্ছি যে তার মধ্যে না দেখলাম যে না আগের থেকে একটু বেটার আছে। তো এই লোশনটা পুরো গায়ে লাগিয়ে দিয়ে তারপর লাগাতে হবে এই পাউডারটা, এটাই হচ্ছে প্রসেস। আর এমনি কোনো কিছু ওর হয়নি, সব ঠিক আছে। ডাক্তার বললো বেশি করে জল, ফলের রস, এই সমস্ত খাবারই দিতে বলছে ওকে বেশি করে। আর এখানে না অনেক দিন থেকে ভাবছিলাম যে ছোলা পড়েছিল বাড়িতে কিছু, তো সেই ছোলাগুলো ছাতু বানাবো। ছাতু শরবত আর খাওয়া হয় না, দেখছো হয়তো ছাতু শরবত খাই না এখন আর। তো তার জন্য এই ছোলাগুলো দিয়ে না ভাবছি ছাতু বানাবো। আর এই ছাতুটা খেতে না নর্মাল যে প্যাকেটে ছাতু পাওয়া যায় তার থেকে কিন্তু খুবই টেস্টি হয় খেতে। একটু খাটনি হয় অবশ্য, কারণ ছোলাগুলোকে হালকা পরিষ্কার করে একটু হালকা গরম করে নিতে হয়, মানে রোদের তাপে, তারপর সেটাকে পিষতে হয়। আর দেখো আমার কিন্তু এখানে পিষাও কমপ্লিট, আর একদম মিহি হয়েছে পিসাটা। কিন্তু তথাপি এটাকে একটু চেলে নিতে হবে, কারণ যেহেতু অনেক সময় এর মধ্যে হয়তো ওই যে এক্সট্রা করে যে আঁশ থাকে একটা, মানে ছোলার মধ্যে একটা কালা একটা কী বলবো একটা ছাল থাকে, তো সেই ছাল সহকারে এটা পেশা হয়েছে। অন্য সময় মা করে কি ছালগুলো সব ছিলে তারপরে পেশে, কিন্তু আজকে না অ্যাকচুয়ালি সত্যি বলতে টাইমই পাইনি আমি যে ছালগুলো সব পরিষ্কার করবো। তার জন্য একসাথে পেশেছি, মাকে বললাম মা একটু চেলে নিবো, তাহলে আর কিছু অসুবিধা হবে না। আর দেখো আমার চালার পরে একদম মিহি, বোঝা যাচ্ছে যে এটা ছাল শুদ্ধ না ছাল ছাড়ানোর ছোলা। তো এই সমস্তটাকে আমি এখন রেখে দেবো একটা এয়ার টাইট কন্টেনারে, আর যাতে এটা ভালো থাকে। তো এখন এটা মোটামুটি আমার কদিন চলে যাবে আমাদের। আর এই দেখো, এটা করতে গিয়ে আমার কত খাটনি হলো, যে মুখের অবস্থা দেখছো পুরো ঘেমে গেছি। কারণ এই পুরো প্রসেসটা কিন্তু ফ্যান বন্ধ করে করতে হয়েছে। কারণ যেহেতু তোমরা জানোই ফ্যান চলে যদি করানো যায়, এটা করা যায় আর কি, তাহলে কিন্তু মানে চালার সময় ছিঁড়ে ছিঁড়ে সব জায়গায় ছড়িয়ে যাবে, আরও আমার খাটনি তাতে বেড়ে যাবে, পুরো পরিষ্কার করতে হবে। তো তার জন্য একটা ফ্যান বন্ধ করে করেছি, দেখো পুরো ঘেমে গেছে একদম। তারপরে এগুলো সমস্ত কিছু যেগুলো আমি ইউজ করেছিলাম আর কি ছোলার ছাতুটা বানানোর সময়, তো সেগুলোকে এখন ধুয়ে রাখতে হবে, কারণ এটা যদি রেখে দিই তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে, পরে নেক্সট খেপে কারণ ব্যবহার করবো তখন হয়তো আর উঠতে যাবে না। তো তার জন্য এই সমস্ত এই যে মিক্সচারের যে মেশিনগুলো থাকে না, এগুলো না সাথে সাথে ধুয়ে ফেলাটাই বেটার। আর তারপরে ছিল দুধ চাল দেওয়ার বাকি,
মানে দুধ জাল দেওয়া হয়নি আজকে আগাম, তো তার জন্য এখন দুধটা জাল দিয়ে নেবো। আর যেহেতু দিদি ভাগ্নিকে এখন খাওয়াচ্ছে, তো তার জন্য ভাবলাম কি এগুলো আমিই করি, নাহলে কোনো সময় কিন্তু দিদিও করে এটা। আর একটু বড় পাত্রে জাল দিলে না সুবিধা হয়, মানে দুধটা ফোটাতে সুবিধা হয়। আর যেহেতু দই বানাতে হয়, তো তার জন্য একটু দুধটা একটু ওভার মানে কুকি করতে হয় আর কি, মানে অনেকক্ষণ ধরে জাল দিতে হয়, যেহেতু দই বানানোর জন্য দুধটা যদি একটুখানি গাঢ় হয় তাহলে দইটা বেশ ভালো পাতা যায়। তো যাই হোক, তোমাদের সবাইকে একটাই বলবো, আমি ভিডিওটা কিন্তু তোমাদের জন্যই করা, মানে তোমাদের অনেক আশা করে আমি ভিডিওটা করি আর তোমরা দেখবা। তো তার জন্য স্কিপ করে করে প্লিজ কেউ দেখো না, সবাই ফুল ভিডিও ওয়াচ করো। আর অনেকবার চেষ্টা করি কি ছোটো ভিডিও বানানোর, কিন্তু এত কিছু না ছোটোর মধ্যে আর করে উঠতে পারি না, তার জন্য একটু বড় হয়ে যায়। তো যাই হোক, আমিও কিন্তু আমার যত বন্ধুরা আছে, মানে আমার পরিবারের সদস্য যারা হয়েছে নতুন পুরনো সবারই, আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি। এমনকি এমনও হয়েছে যে আমি তাদের প্রোফাইলে গিয়ে গিয়ে কিন্তু আমি তাদের ভিডিও চেক করি যে তারা ভিডিও পোস্ট করলো কি না, সমস্ত কিছু। অনেক সময় নোটিফিকেশান আসতে চায় না তার জন্য। তো এখানে দেখো দুধ জাল দেওয়া হয়ে গেছে। আর এই যে সবচাইতে হচ্ছে খাটনির কাজটা হচ্ছে এটা, মানে আমাদের যেহেতু ডুপ্লেক্স যেখানে ভাড়া থাকি আমরা, তো তার জন্য না এতবার যে সিঁড়িতে আপ ডাউন করতে লাগে কি আর বলবো, সবচাইতে কষ্ট এটাতেই হয়। আর তোমরা তো অনেকেই জানো যে আমার গলার কিন্তু খারাপ হয়ে গেছিলো, দীঘা থেকে আসার পর বসে গেছিলো, বাট আমার কিন্তু এখনও মেডিসিন চলছে। এই সমস্ত ওষুধগুলো কিন্তু গলার, মানে আমার গলা এখনও সেভাবে ক্লিয়ারনেসটা আসেনি, মানে আমার রিয়েল যে ভয়েসটা, সেই ভয়েসটা এখনও আমি পাইনি ফিরে। তো তার জন্য আমি আবার প্রথমত ইএনটি দেখিয়েছিলাম, তারপর আবার এখন হোমিওপ্যাথি দেখাচ্ছি, দেখা যাক কী হয়। অ্যাকচুয়ালি যখন আমি ডায়েট কথা বলি না, তখন মানে এই যে ভয়েস ওভারটা দিচ্ছি যে আমি, তার জন্য কিন্তু অনেকবার রুকিয়ে রুকিয়ে আমাকে দিতে হয়েছে, তোমরা বাট সেটা বুঝতে পারছো না। কিন্তু যখন ডায়েট হয়তো ভিডিও করতে করতে কথা বলে না, আমাকে অনেক দম দিয়ে কথা বলতে লাগে। তো তার জন্যই ডাক্তার এখনও ওষুধ দিচ্ছে আমাকে, চলছে আমার ওষুধ। আর এই দেখো আর একজন, আমরা গরমে বাঁচি না, আর ইনি দেখো কাঁথা গায়ে দিয়ে উনি নাচ করছেন, কি বলবো আর। তো রাতে না আজকে খাবার কারোরই সেভাবে ইচ্ছা নেই, তো তার জন্য আমরা যখন মানে রাতে কোনো সময় খাবার ইচ্ছে থাকে না, তখন করি কি এভাবে এক জায়গায় ভাত মেখে নিই। এটা আমাদের আজকে না, এটা বহু বছরের এটা আমাদের অভ্যাস, মানে ছোট থেকেই বলতে পারো, একদম দেখছি এটা। তো আগে মা মাখতো, তো এখন আমরাই করি এটা। সমস্ত রকম তো সবজি মানে যার যা রান্না হয় আর কি, এর মধ্যে মাছ যদি রান্না হতো তাহলে মাছটাও দিয়ে দিতাম বেছে বুঝে। তো সমস্ত কিছু এক জায়গায় দিয়ে, আমের চাটনি থেকে আরম্ভ করে তরকারি, তারপরে মোচা, সমস্ত কিছু এক জায়গায় দিয়ে মেখে নিয়েছি। আর এখানে এক জায়গায় সব এখন খাওয়া হবে। আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি, কেমন লাগলো অবশ্যই জানিও। আর আবারও বলছি, প্লিজ তোমাদেরকে একটা লাইক দিয়ে অনেক অনেক ভালোবাসার সঙ্গে ফুল ভিডিওটা ওয়াচ করো, কেউ কিন্তু স্কিপ করে করে ভিডিওটা দেখো না, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট আমার। তো আবার নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাব, ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্রচণ্ড গরম, তাই কিন্তু প্রচুর প্রচুর জল খেও। আর কিছু বলার নেই, আবার পরে দেখা হচ্ছে, টাটা।